নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। যথাসময়ে ভোট ঘোষণা হয়ে গেল। যে সমস্ত রাজ্যগুলোতে বিধানসভা ভোট হওয়ার কথা প্রত্যেকটি রাজ্যতেই ভোট ঘোষণা হয়ে গেছে। পুডুচেরি, কেরালা, আসাম সব এক দফায় ভোট। একমাত্র পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হচ্ছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল। আমরা চিন্তায় পড়েছিলাম বা আমরা চিন্তা করছিলাম, ভাবছিলাম যে পশ্চিমবঙ্গে ভোট আদৌ সময় মতো হবে তো। আমি নিজেও অনেকবার বলেছি, আবার ঘুরিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখছি। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যুক্তি, আপনাদের পরামর্শ খুবই মূল্যবান। অবশ্যই জানাবেন যে সময়ে এখনো ভোট হবে কি না। পশ্চিমবঙ্গে যে ভোট ঘোষণা হয়ে গেছে, দু দফাতে ভোট হবে 23 এপ্রিল এবং 29 এপ্রিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হয়তো আমি পাগল আছি বা আমি খ্যাপার গান করছি বা অনেক কিছু আপনারা কমেন্ট করতে পারেন। করুন, কোনো আপত্তি নেই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, একটা চিত্রনাট্য যেটা তৈরি হয়ে আছে, সেই চিত্রনাট্যই কিন্তু কমপ্লিট হলো না। চিত্রনাট্যটা হচ্ছে যে এসআইআর প্রসেস যে চলছে, পশ্চিমবঙ্গে এসআইআর যেটা চলছে, অন্যান্য রাজ্যে যেগুলো হওয়ার ছিল মানে সব কমপ্লিট হয়ে গেছে। একমাত্র জরুর ভাই পশ্চিমবঙ্গ নানা রকম লিটিগেশন লাগিয়ে, নানা রকম ফোন দিপিকির করে বহিরাগত যে অস্বচ্ছ ভোটার তালিকা এতদিন ধরে চলে আসছিল, সেইটাকে ছাঁটাই করা, ছাঁকনি করে ছাঁকা, সময় সাপেক্ষ। এর জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যত আইন আছে প্রত্যেকটি জিনিসই লাগিয়ে দিয়েছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই সুপ্রিম কোর্টে যদি না যেতেন, তাহলে এসআইআর কিন্তু এতদিন কমপ্লিট হয়ে যেত, জল ঘোলা হতো না। 60 লক্ষ নাম এখনো বাদ আছে, লিস্টে ওঠেনি। এবং এই 60 লক্ষ বিচারাধীন, না নির্বাচন কমিশনের হাতে, না রাজ্য সরকারের হাতে, না স্টেট ইলেকশন কমিশনের হাতে। টোটালটাই এখন বিচারকদের বিচারাধীন। ওনারাই এখন শর্ট লিস্ট করছেন। এখন কার বাদ যাবে, কত বাদ যাবে, কারা আবার তাদের তালিকায় পুনরায় নাম উঠবে, সেটা সময় বলবে। আমি একটা কথা বারবার আপনাদেরকে বলে এসেছি যে যত বিচারপতি লেগেছেন, যেটা শোনা যাচ্ছে 650 থেকে 700, আর 60 লক্ষ নাম। তা আজকে 14 তারিখ হয়ে গেল, রবিবার। এই 14 তারিখ পর্যন্ত যেটা শোনা যাচ্ছে, মাত্র 13 লক্ষ শর্ট লিস্টেড হয়েছে। এখন কত বাদ যাচ্ছে সেসব নিয়ে আমি কিছু বলছি না, পুরো খবর না আসা পর্যন্ত। কিন্তু নির্বাচন কমিশন বলেছেন যে নাম নমিনেশন হওয়ার আগে পর্যন্ত যত শর্ট লিস্টেড হবে এবং যেগুলো বৈধ ভোটার হবে, তাদের নাম আর স্পেশাল তালিকায় উঠবে। এখন দেখুন, আজকে 14 তারিখ হয়ে গেল, ভোট ঘোষণাও হয়ে গেল। পশ্চিমবঙ্গে 23 এবং 29 এপ্রিল ভোট হবে এবং দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। ফার্স্ট ফেজে যে ভোটটা হবে, তা লাস্ট ডেট ফর মেকিং নমিনেশনস 6 তারিখ, 6 এপ্রিল। এবং সেকেন্ড ফেজে যে ভোটটা হবে, তার লাস্ট ডেট ফর মেকিং নমিনেশন হচ্ছে 9 তারিখ। তা আমি এখন ধরে নিচ্ছি যে এই 6 তারিখ বা 5 তারিখ সন্ধ্যা পর্যন্ত বা 6 তারিখ আমি সকাল পর্যন্তই যদি ধরে নিই, তাহলে আজকে হয়ে গেল 14 তারিখ, 15 দিন, আর ওইদিকে 6 দিন, 21 দিন বা 22 দিন। এই 22 দিনের মাথাতে কত নাম উঠতে পারে? প্রথম কথা, 9 এপ্রিল লাস্ট নমিনেশন ডেট, 8 এপ্রিল পর্যন্ত কত নাম উঠতে পারে, এটা একটা ফ্যাক্টর। শুধু লিস্টে নাম উঠলেই হবে না, যে সমস্ত
নাম বাদ যাবে তাদেরও কিন্তু অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকছে। ট্রাইব্যুনাল সমস্ত কেস সমস্ত জিনিসই কিন্তু এই বিচারপতিরাই ঠিক করবেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে যা কিছু এসআইআর সংক্রান্ত মামলা মোকদ্দমা বা এসআইআর নাম তোলা বাদ দেওয়া হাইকোর্টের প্রধান বিচারপতি প্রাক্তন বিচারপতি যত বিচারপতি লেগে আছে একমাত্র ওনারাই ঠিক করবেন এবং ওনাদের মধ্য থেকে ট্রাইব্যুনাল তৈরি হবে। তারপরে সেইগুলো ওনারা যা বিবেচনা করবেন সেটাই হবে ফাইনাল। এর মধ্যে প্রচুর বৈধ ভোটার আছে যাদের নাম বাদ গেছে, যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, তাহলে তারা কি ভোট দেবে না? আপনার কি মনে হয় বা আপনারা কি ভাবছেন? তাহলে এই নিয়ে আরো যে রাজনৈতিক দল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, আসাউদ্দিন ওয়েসির মিম আছে, পশ্চিমবঙ্গে ঢুকেছে, তাহলে প্রত্যেকেই তো একটা প্রোটেস্ট জানাবে। তার কারণ বৃহত্তর অংশ মালদা মুর্শিদাবাদ 24 পরগনা ভোটার এই 60 লক্ষের মধ্যে বেশি আছে, পূর্ব বর্ধমান আছে। তাহলে আবার এরা সুপ্রিম কোর্টে যাবে, নির্বাচন কমিশন হাত তুলে দেবে, কারণ নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারে পড়ছে না, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। আর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে নাক ঘষে এসেছে। আমার মনে হয় এর মধ্যেও বিশাল বড় একটা গ্যারাকল আছে, যা কিন্তু বুঝতে দিলেন না। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এসআইআর কমপ্লিট না হওয়াতে ভোট ঘোষণা হয়ে গেল, সেটা কি করে সম্ভব হতে পারে? এতে কিন্তু এখনো পর্যন্ত টিএমসি চুপ করে আছে, তাদের প্রতিক্রিয়া আমি সন্ধ্যা পর্যন্ত কোনো শুনতে পাইনি। বিজেপি বলবে, তার কারণ বিরোধী পার্টি, ওরা বলছে আমরা 2 দফা বা 1 দফায় ভোট চেয়েছিলাম সেটাই হয়েছে, ঠিক আছে। বা যে যত বাদ গেছে 60 লক্ষ নাম যদি বাদই চলে যায় বিজেপি সেটাই চাইবে, কিন্তু টিএমসি তো সেটা চাইবে না, আইএসএফ সেটা চাইবে না, হুমায়ুন কবির সেটা চাইবে না, আসাউদ্দিন ওবেসি সেটা চাইবে না, বিশেষ করে সিপিএম পার্টি সেটা চাইবে না। তাহলে গ্যারাকলটা এখানে। আবার আর একটা দিক চিন্তা করুন, এই যে তড়িঘড়ি রাজ্যপাল বদল, সিভি আনন্দ বোসকে সরিয়ে দিলেন, যদিও ওনার এখনো সময় ছিল, এবং তামিলনাড়ু থেকে আর.এন. রবিকে তুলে নিয়ে এসে পশ্চিমবঙ্গে বসিয়ে দিলেন। এবং আর.এন. রবি হচ্ছেন একজন দক্ষ স্পাই মাস্টার, অজিত ডোভালের শিষ্য। পুলিশ কিভাবে কন্ট্রোল করতে হয়, সিআরপিএফ কিভাবে কন্ট্রোল করতে হয় ওনার নখদর্পণে। বিজেপি কোনোদিনই চাই না যে বিজেপির দ্বারা রাষ্ট্রপতি শাসন জারি হোক পশ্চিমবাংলায়। যেটা কাশ্মীরে যা হয়েছে হয়েছে, কাশ্মীর তো আগে থেকে অশান্ত ছিল, একটা আলাদা স্টেট। কিন্তু ইন্দিরা গান্ধীর মতো বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু রাষ্ট্রপতি শাসন করবে না, এটা কিন্তু ফায়দাটা মমতা ব্যানার্জি নেবে। তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে না, অথচ কিভাবে সেটাকে ট্যাকেল করবে? ট্যাকেল এটাই হতে পারে যে কোনো না কোনো কারণে, বা এই যে একটা ক্যাওয়াস তৈরি হবে, হয় আমি ধরে নিচ্ছি 9 এপ্রিল পর্যন্ত 60 লক্ষের মধ্যে হয়তো 40 লক্ষ নাম শর্ট লিস্টেড হলো, তার মধ্যে কিছু বাদ যাবে, শব্দ 40 লক্ষ নাম উঠবে না ফাইনালে, হয়তো 4-5 লাখ নাম বাদ গেল, বা 2-3 লাখও বাদ গেল। সেই 2-3 লাখ যে বৈধ হতে পারে না তার কোনো গ্যারান্টি নেই, হতেই পারে, তারা তো কেউ ছেড়ে দেবে না। তাহলে ভোটটা কি করে সম্ভব? এটা মানুষকে সান্ত্বনা দেওয়া হলো, রুলিং পার্টিকে সান্ত্বনা দেওয়া হলো যে আমি ভোট করাচ্ছি, নির্বাচন কমিশন নিজের কাজ করে দিল। নরেন্দ্র মোদী বা কেন্দ্র সরকার যে আর.এন. রবিকে এখানে নিয়ে এসেছেন, সিভি আনন্দ বোসকে সরিয়ে, এর প্রসেস অনেক দিন ধরে চলছিল।
এরপরে যদি কেস কাচারি হয় বা নানান রকমের অজুহাত দিয়ে একটা জল ঘোলা হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ভোট পিছিয়ে যাবে এবং সম্পূর্ণ লিস্ট না হওয়া পর্যন্ত ভোট হবে না, স্বাভাবিক। আর 5ই মে বা 6ই মে হচ্ছে এই সরকারের শেষ দিন। তাহলে যখনই মে মাসের 6-7 তারিখ ক্রস করে যাবে, তখনই অটোমেটিকই রাজ্যপালের হাতে বা রাষ্ট্রপতি শাসনে চলে যাবে। তাহলে সাপও মরলো, লাঠিও ভাঙলো না, এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় যেন দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের ভোটটা। আর যদি নর্মালে ভোট হয়েই যায়, তাহলে ওই 60 লক্ষ বা 20 লাখ যদি বাদই যায়, তাহলে সেগুলো অবিচার করা হবে। আমিও বলছি সেটা অবিচার হবে। তার মধ্যে অনেক বৈধ ভোটার আছে, তাদের কোনো না কোনো গন্ডগোলের জন্য তাদের নামগুলো বাদ চলে গেছে। তাহলে এটাও তো হতে পারে না। তাহলে সম্পূর্ণ লিস্ট না হওয়া পর্যন্ত ভোট কি করে সম্ভব? দিনক্ষণ ডিক্লেয়ার করে দিলেও আমার মনে হয় পরবর্তীকালে রেক্টিভেশন করতে বাধ্য হবেন, এবং সেই দিনটার জন্যই RN রবিকে নিয়ে আসা। এতে দিদিমণিও কিছু গোসা করতে পারবেন না, পাবলিকের কাছে কিছু বলতে পারবেন না, দেখো জোর করে রাষ্ট্রপতি শাসন করে দিল। উনি প্রচার করছেন আগে থেকেই সিম্পেথি আদায়ের জন্য, বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করবে, বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করবে। বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করবে, কিন্তু কিভাবে করবে সেটা উনিও জানেন। যে মেয়াদ যখনই শেষ হবে তখন ওনার আর কোনো পাওয়ার থাকবে না, ক্ষমতায় থাকছেন না, নতুন করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো না, পাবলিকও বুঝে গেল, অথচ রাষ্ট্রপতি শাসন জারিও হয়ে গেল। সেটাই আপনারা একটু যুক্তি দিয়ে বোঝাবেন যে ভোট আদৌ সময় মতো হবে কিনা। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন।